আসসালামু আলাইকুম। খানসামায় জাঁকজমকপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। মোহাম্মদ আতাউর রহমান, খানসামা উপজেলা প্রতিনিধি। বিস্তারিত আমি আয়শাইভা। দিনাজপুরের খানসামা উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খানসামা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু কেশব কর, সদস্য সচিব কিশোর রঞ্জন রায়, যুগ্ম আহ্বায়ক দীপক বিশ্বাস মানিকচন্দ্র সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সদস্যবৃন্দরা। জানা যায়, গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়। সোমবার দশমী পূজার হতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শ্রী শ্রী বাসন্তী পূজার সমাপ্তি হবে। এর আগে নানা পরিস্থিতি থাকার কারণে পূজাগুলো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি। তবে এবার সেই রকম কোনো পরিস্থিতি না থাকায় জাঁকজমকপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা শেষ হবে বলে আশা করেন তারা। এভাবে উপজেলায় মোট পূজা অনুষ্ঠিত হচ্ছে 17টি, আলোকছাড়িতে 1টি, বেড়বেড়িতে 5টি, আঙ্গারপাড়ায় 4টি, খামারপাড়া 2টি, ভাবকি ইউনিয়নে 2টি ও গোয়ালদিহি ইউনিয়নে 3টি। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি পূজা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে চলছে আলোকসজ্জা ও নাচ গান। কোনো কোনো পূজায় চলেছে বিশাল বড় ডেকোরেশনের গেট, যা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত। কোথায় স্টেজ বানিয়ে চলছে ছেলে মেয়ের নাচ গান। পতাকা দেখলে বলতে পারি এটা বাংলাদেশের পতাকা, এটা ভারতের পতাকা। একটা ভূগোলে আমরা বলতে পারি এটা ভারত, এটা বাংলাদেশ, এটা আমেরিকা, এটা অনুরূপ। আমরা এই মৃত্তিকা থেকেই আমরা সেই মাকে দর্শন লাভ করি। আর আমরা যে এখানে এসেছি, এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আছে আমাদের। এটা হলো আমাদের বিএনপির সমর্থিত একটা দল। কেন আমরা আজকে বিএনপি করি কথাটা আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমি 81 সালে বিএনপিতে যোগদান করি। আমার বিরুদ্ধে বহু ঝড় সাপোর্ট কেসে, মার্ডার কেসে আসামি হয়েছি। আমি কিন্তু আজও দল ধরে আছি। যা হোক, এর ফলশ্রুতিতে হয়তো আমাকে আজকে এই সভাপতি বা আহ্বায়ক করা হয়েছে। আমি একটা অনুরোধ করব, আপনারা নিজেও জানেন আপনাদের এই এলাকার এই ঘটনা আওয়ামী লীগ আমাদেরকে কী দিয়েছে, একটু গভীরভাবে আপনারা চিন্তা করেন কি পেয়েছি আমরা। আজকে আমাদের এই দেবোত্তর প্রপার্টি 26,42,000 একর সম্পত্তি তারা ভোগ দখল করতেছে, আমাদেরকে দেন নাই ফেরত। বঙ্গবন্ধু দিল না, তার মেয়ে শেখ হাসিনা পর্যন্ত আমাদের সম্পত্তি ফেরত দেন নাই। কি পেয়েছি আমরা? আজকে টঙ্গুয়ার ঘটনা, ধর্ষণ করে তারা মেরে ফেললো, বিচার পর্যন্ত আমরা পাই নাই, ফাঁসি পাই নাই। শ্রীবন্দরে বড়াই বাজারে একটা গ্রাম পুরি দিল, কোনো বিচার হইল না, কোনো আসামিকে ধরল না। আমাদের আমলিগের কাছ থেকে পাওয়া আশা নাই, পাবেন না। অতএব আমি আহ্বান করব, আপনারা আমাদের সামনে আমাদের কমিটি গঠন হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সদস্য হন। যেমন একটা কঞ্চি এক জায়গায় থাকলে যেরকম ভাঁজ করা যায়, আর একটা বোঝা থাকলে ভাঁজ করা যায় না, অনুরূপ সবাইয়ের সম্মতিক্রমে আমরা একটা শক্তিশালী কমিটি আপনারা উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আবার আপনাদেরকে আমি বিশেষ করে আরও একটা উদাহরণ দিতে চাই। বিশেষ করে এই যে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পূর্বে বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন বলেন, 5 নম্বর ইউনিয়নে বলেন, বহু নেতাকর্মীকে আমাদেরকে হাজতে নিয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি আখতারুজ্জামান মিয়া ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে একটি লোককে 1টি টাকা না দেওয়া হয় নাই। আমরা নিজেরাই আমাদের 5 নম্বর ভাবকির চেয়ারম্যান তুহিন ভাই এবং আমাদের 6 নম্বরের চেয়ারম্যান লিটন ভাই তাদের নিজ উদ্যোগে নিজের খরচা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, 1টি টাকাও রাখতে দেননি। আমি নিজেও মার্ডার কেসের আসামি ছিলাম, আমাকেও 1টি টাকা খরচ করতে দেয় নাই। বিএনপি সেই দল। অতএব আপনারা বিএনপিতে না আসেন সরাসরি, আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আছে এখানে আপনারা আগামীতে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।